নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের কিন্তু অনেকটা কাজে আসতে পারে এবং নিজেদের জন্য কিছুটা হলেও সময় অবশ্যই বাঁচাতে পারবেন। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এই ধরনের যে গুড নাইটগুলো আছে মশা তাড়ানোর জন্য আমরা বাড়িতে সবাই ইউজ করি। যখন এই গুড নাইটের যে তেলটা ফুরিয়ে যায়, তখন এই তেলটাকে আমরা নতুন করে আবার কিনে আনি। তো নতুন করে যখন কিনে আনি, তো বেশ কিছুটা টাকা তো খরচাই হয় আমাদের। তো আমরা সেই কিনে না এনে বাড়িতে থাকা জিনিস দিয়ে যদি এই তেলটা বানিয়ে নিতে পারি, তাহলে কেমন হয়। প্রথমত আমি এখানে গুড নাইটের এই মেশিনটাকে খুলে রেখে দিলাম, আর নিয়ে নেবো একটা ন্যাপথলিন। বড় সাইজের যেহেতু ন্যাপথলিন, এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো একটা কাগজ নিয়ে নিয়েছি, কাগজের মধ্যে এইভাবে ন্যাপথলিনটাকে রাখবো, রেখে একটা ভারী কিছু দিয়ে এটাকে আঘাত করলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এভাবে আপনারা কিন্তু ন্যাপথলিনগুলোকে একটু গুঁড়ো করে নেবেন। এইভাবে ন্যাপথলিন গুঁড়ো করার পর আপনারা কিন্তু দুর্দান্ত একটা এই যে তেলটা বানাচ্ছেন, এটা বানাতে পারবেন, যার ফলে মশা মাছি কিছুই কিন্তু ঘরের আশেপাশেও থাকবে না। ওরা কিন্তু এর যে গন্ধটা, সেই গন্ধই সহ্য করতে পারবে না। আমি এখানে গুঁড়ো করে নিয়েছি ন্যাপথলিনটাকে। এইবার এটাকে এই রিফিলের মধ্যে ভরে নিচ্ছি। এইবার এর মধ্যে ভরে এর মধ্যে কিন্তু আরও কিছুটা উপকরণ আমাদের মেশাতে হবে, তবেই কিন্তু এই মিশ্রণটা তৈরি হবে। তো আমি এখানে দিয়ে দিলাম ন্যাপথলিনটা। এইবার এর মধ্যে দিয়ে দেব লবঙ্গ। তো বন্ধুরা, এই যে লবঙ্গ, এখানে 3 পিস লবঙ্গ নিয়ে নিয়েছি। আপনারা যদি এই মিশ্রণটা একটু বেশি করতে চান, সেক্ষেত্রে সমস্ত কিছু একটু বেশি বেশি দেবেন। 3 পিস লবঙ্গ দিয়ে দিলাম, আর এর মধ্যে দেব নারকেল তেল। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু নারকেল তেলটাই দিতে হবে, জল দিলে কিন্তু হবে না। তো এর মধ্যে একটু বেশি করে নারকেল তেল আমি অ্যাড করে দিচ্ছি। এইভাবে বেশি করে নারকেল তেল দেওয়ার পর এটাকে আবার মুখটা আটকে আমরা গুড নাইটের মধ্যে লাগিয়ে এটা জ্বালিয়ে দেখিয়ে দেব। এটা জ্বালালে কি হবে, মশা মাছি বিশেষ করে সন্ধ্যার দিকে যখন প্রচুর উপদ্রব হয়, তো তখন আমরা এটাকে জ্বালিয়ে দিতে পারবো। আর জ্বালিয়ে দিলে কী হবে, আমাদের বাড়ির যদি কোনো ব্যাড স্মেল থাকে, সেই ব্যাড স্মেলটাও কিন্তু দূর হয়ে যাবে। ঘরের আশেপাশে কোনো মশা মাছি তো থাকছেই না, কোনো ব্যাড স্মেল রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, বাড়িতে থাকা জিনিস দিয়ে এর মতন একটা জিনিস তৈরি করতে পারলে আর কি লাগে। তো আশা করছি গুড নাইটের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। তো প্লেন জল দিতে হবে। এবার কিছুটা পরিমাণ জলের মধ্যে আমরা দিয়ে দেব লেবু। তো আমি এখানে একটা বড় সাইজের লেবু নিয়েছি, এর অর্ধেকটা আমার দিতে হবে, এই জন্য চাকুর সাহায্যে অর্ধেকটা কেটে নিচ্ছি। অর্ধেকটা কেটে, যেহেতু একটু পাকা লেবু, প্রচুর এর মধ্যে রস আছে, তো এই রস আমি কিন্তু হাফ রস এখান থেকে চেপে বের করে দেবো, আর অন্য কাজে কিন্তু আর হাফ ব্যবহার করব। এবার এই যে জলের মধ্যে লেবু দেখতে পাচ্ছেন, লেবুর রস কতটা, এতটা লেবুর রস জলের মধ্যে আমি মিশিয়ে দিলাম। এইবার আমরা কি করব, আমরা নিয়ে নেব একটা মোজা। তো বন্ধুরা, এখানে একটা মোজা নিয়ে নিয়েছি। দেখবেন অনেক সময় একটা মোজা ছিঁড়ে গেছে, একটা মোজা ভালো আছে, কিংবা একটা হারিয়ে গেছে। তো সেই সমস্ত একটা মোজা নিয়ে নেবেন, নিয়ে এইভাবে খুন্তি মোজার মধ্যে ভরে নেবেন। ভরে নিলে কি হবে, এইভাবে খুন্তিটা ভরে একটা রাবার দিয়ে আটকাতে পারেন, আর যদি না চান হাতের মধ্যে রাখবেন, সেক্ষেত্রেও সেটাও করতে পারেন। এইবার এই মোজাটাকে এই লেবু জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে। আপনারা যদি চান প্রথমেই মোজাটাকে ভিজিয়ে নেবেন, সেক্ষেত্রে প্রথমে ভিজিয়ে তারপর খুন্তির মধ্যে ভরে নিতে পারবেন। যার কাছে যেটা সুবিধা হবে সে সেইভাবে করবেন। আমি এই যে মোজাটাকে একটু ভিজিয়ে নিলাম। ভেজানোর পর দেখবেন আমাদের বাড়িতে এমন অনেক জায়গা থাকে যেখানে খুব সহজে আমাদের হাত যায় না, মানে হাত দিয়ে পরিষ্কার করতে পারি না, ব্রাশের সাহায্যে পরিষ্কার করতে পারি না। সেক্ষেত্রে এতটা সরু হয়, যেমন ফ্রিজের এই ডোরে যে রাবারগুলো আছে, দেখতে পাচ্ছেন কতটা নোংরা পড়ে আছে। তো এই যে নোংরাগুলো মাঝে মধ্যে যদি পরিষ্কার না করি, প্রচুর পরিমাণে ধুলো ময়লা নোংরা আটকে রাবারটাকে নষ্ট করে দেয়। তো রাবার যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু অনেকটা টাকা পয়সা খরচা করে ফ্রিজের রাবারটা আমাদের কিনতে হয়। তো এইভাবে খুন্তির মধ্যে মোজা পরিয়ে আমরা এই রাবারের সরু জায়গাটার মধ্যে খুন্তিটা ঢুকিয়ে আমরা রাবারটা পরিষ্কার করে নিতে পারি। এইভাবে আপনারা যদি পরিষ্কার করেন, দেখবেন রাবারটা কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নোংরা থাকবে না। নোংরা ধুলো ময়লা জমতে জমতে এটা ছিঁড়ে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। তাই বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু রাবারগুলোকে, মানে পুরো ডোরের সাইডেই কিন্তু রাবারটা লাগানো আছে, পুরো রাবারটার গায়ে দেখবেন কালো কালো তেলচিট পড়ে থাকে। তো সেই কালো কালো নোংরাগুলোকে এইভাবে খুন্তির মধ্যে মোজা পরিয়ে আর একটু লেবু জলের মধ্যে মিশিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। লেবু যেহেতু ক্লিনিংয়ের জন্য বেস্ট, এই জন্য পরিষ্কারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আশা করছি বন্ধুরা, আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে।
চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এই যে লেবুর জলটা ছিল এইটা দিয়ে কিন্তু আরও একটা কাজ করব। দেখবেন আমরা যখন মিক্সার মেশিনে মশলা পেস্ট করি সেই মশলার থেকে না রসটা বেরিয়ে আসে, মশলা এরকম বাইরে বেরিয়ে এসে মিক্সার মেশিনটাকে পুরো মানে একদম দাগ লাগিয়ে দেয়। সেই দাগটা শুকিয়ে গেলেও উঠতে চায় না। তো আমরা এইভাবে লেবুর সেই জলের মধ্যে একটু তুলো ভিজিয়ে জলটা চেপে বের করে দেবেন। বের করার পর এইভাবে যদি মিক্সারের এই যে মেশিনটাকে একটু ঘষে নিই, এইভাবে ঘষে নিলে কি হবে, তাহলে এর মধ্যে যে জেদি শক্ত মশলার দাগগুলো আছে সেই দাগগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। তো আমি যেহেতু আমাদের রান্নাঘরে এটা থাকে, রান্নাঘরে রান্নাবান্না করতে করতে প্রচুর তেলচিট ওড়ে, তার জন্য কিন্তু এর গায়ে সমস্ত তেলচিট জড়িয়ে যায়। আমরা যতই পরিষ্কার করি না কেন এইভাবে তেলচিট কিন্তু থাকে। এবার সেটাকে আমরা এইভাবে লেবুর জল দিয়ে পরিষ্কার করে নিতে পারবো। এবার একটা শুকনো কাপড় দিয়ে এটা মুছে নিলে কিন্তু মিক্সার মেশিনটা একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু মাঝে মধ্যেই আমাদের এই মিক্সার মেশিনগুলোকে ডিপ ক্লিন করতে পারি। এইভাবে ডিপ ক্লিন করলে দেখবেন আমাদের মিক্সার মেশিনটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, তাড়াতাড়ি নষ্ট হবে না, তেলচিট থাকবে না, কোনো সমস্যাই হবে না। তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের মিক্সার মেশিনটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারেন। এবারে যে ভেতরে যে জায়গাটা আছে সেই জায়গাটা মানে মোটরের জায়গাটা, এই জায়গাটা ভেতরে যখন নোংরা পড়ে যায় ওখানে হাত যায় না, কিভাবে পরিষ্কার করব। সেই লেবু জলটা তো নিয়ে নিয়েছি, এইবার সেই খুন্তিটা নেব, কিন্তু খুন্তিটা পেছন দিকে আমরা মোজাটা পরিয়ে নেব। এইভাবে খুন্তির পেছন দিকটা মোজাটা পরালে ওই পেছন দিকটা কিন্তু খুবই সরু জায়গাটা, এর মধ্যে এই লেবুর মিশ্রণটা আমি একটু লাগিয়ে নেব। লাগানোর পর এটা হাত দিয়ে চেপে রস মানে এই যে জলটা সেটা বের করে দেব। কারণ মিক্সার মেশিন কখনোই কিন্তু জল দিয়ে পরিষ্কার করবেন না। সামান্য একটু একটু জল থাকবে সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বেশি জল দিয়ে কখনোই পরিষ্কার করবেন না। এবার এই ভিতরের যে জায়গাগুলো আছে যেখানে মশলাপাতি পড়ে পড়ে নোংরা হয়ে যায় সেই সমস্ত জায়গায় খুন্তির পেছন দিয়েই খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যাদের খুব বেশি নোংরা হয়েছে তারা কিন্তু এভাবে একটু পরিষ্কার করবেন, আর পারলে এর মধ্যে একটু কোলগেট দিয়ে নেবেন যাদের খুব বেশি নোংরা। আমার এখানে যেহেতু হালকা নোংরা ছিল এই জন্য আমি জাস্ট একটু লেবু জলে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অনেকটা কাজের সহজ হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। চলে এসেছি পরবর্তী টিপসে। তো এখানে আমি বেশ কিছুটা মিক্সার মেশিনেরই টিপস নিয়ে এসেছি। তো এই যে মিক্সার মেশিনটা দেখবেন আমরা যখন মশলা পেস্ট করি করার পরই কিন্তু সঙ্গে সঙ্গে এটা মুছে ফেলি। আমরা যখনই মুছি দেখবেন মানে ডিপ ক্লিন তো করি না, জাস্ট মুছে দিই। তো মুছলে তেল চিট থেকে যায়, মানে হালকা হালকা হাতে তেল তেল লাগে। তো রান্নাবান্না করছি, মশলা উঠছে, ভাজা করছি, তখন তো তেল উঠছে। সেই মিক্সার মেশিনটা যেহেতু রান্না করে থাকে ওর গায়ে কিন্তু তেল চিটটা একটা আস্তরণ পড়ে যায়, মানে যদি বেশ কিছুদিন ব্যবহার না করেন সেক্ষেত্রে। তো যখনই দেখবেন এরকম পরিষ্কার করার পরও একটা তেল তেল চিটচিট ভাব থাকছে, তখন আপনারা এই মিক্সার জার মানে মেশিনের মধ্যে একটু পাউডার ছিটিয়ে নেবেন। এইভাবে পাউডার ছিটিয়ে দিলে দেখবেন কখনোই মিক্সার মেশিনের গায়ে যে তেল চিটটা থেকে যাচ্ছে সেই তেল চিট আর থাকবে না। খুব সহজে কিন্তু মিক্সার মেশিনটা পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে একটা তুলো তো নিয়ে নিয়েছি একটু, সেই তুলোর সাহায্যে এইভাবে পাউডারগুলোকে ঘষে নিচ্ছি। ঘষে নিলে এটা পরিষ্কার হয়ে যাবে। যেহেতু পাউডারের একটা সাদা সাদা দাগ সেটা থাকলে তো ভালো লাগবে না, তাই ওটাকে হাত দিয়ে এইভাবে একটু মুছে মুছে নিলেই পাউডারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের মিক্সার মেশিনটাকে পরিষ্কার তেলচিট মুক্ত রাখতে পারেন। তো বন্ধুরা, আশা করছি মিক্সার মেশিন পরিষ্কার করার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। পরবর্তী টিপসেও বন্ধুরা সেই মিক্সার মেশিন নিয়ে দেখবেন এই যে মিক্সার মেশিনগুলো আমরা যখন মশলাপাতি করছি, মাংসের কিমা করছি, এই সমস্ত করতে করতে এই মিক্সার মেশিনটার আশপাশে না প্রচুর পিঁপড়ে দেখা যায়। যে জায়গায় রাখবেন দেখবেন তার আশপাশে পিঁপড়ে ঘুরছেই। তো এই যে যখন এই সমস্যাটা হচ্ছে, রান্নাঘরে কোথাও রাখছেন সেখানে পিঁপড়ে বারবার করে মিক্সার মেশিনে মিক্সার জারের মধ্যে আসছে, তখন আপনারা সেই যে জায়গাটা রাখছেন সেই জায়গাটায় একটা মিশ্রণ ছড়িয়ে দিতে পারেন। সেই মিশ্রণটা কি, এখানে ছোট একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দেব চামচের হাফ চামচ হলুদ। তো এই যে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়োর মধ্যে দিয়ে দেব পাউডার। তো বন্ধুরা, এই যে হলুদ গুঁড়ো আর পাউডার এই দুটো চামচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে মেশানোর পর এই যে মিশ্রণটা তৈরি হলো না, আপনারা দেখবেন রান্নাঘরে সমস্ত জায়গায় কিন্তু পিঁপড়ে বেশি দেখা যায়। যেহেতু খাবার দাবার থাকে, পিঁপড়ে যেখানে যেখানে দেখা যাবে সেই সমস্ত জায়গায় হলুদের এই মিশ্রণটা ছড়িয়ে দেবেন। আর মিক্সার জার যে মানে মেশিনটা যেখানে রাখছেন
তার এই যে নিচে দিয়ে এই সাইডে পুরো রাউন্ড করে এই মিশ্রণটা ছড়িয়ে দেবেন। এইভাবে রাউন্ড করে যদি মিশ্রণটা ছড়িয়ে দেন তাহলে কিন্তু কখনোই মিক্সার মেশিনের গায়ে পিঁপড়ে আসবে না। তার কারণে পিঁপড়ে কেন আসবে না সেটা বলি। কারণ এই যে হলুদের একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু পিঁপড়েরা কখনোই সহ্য করতে পারে না। তাই পিঁপড়েরা কিন্তু এর আশেপাশেও আসবে না। আমাদের রান্নাঘর মিক্সার মেশিন দেখবেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।